এত গুরুত্বপূর্ণ একটা দিন, আর আমার নাকি সেটাই মনে নেই। এটা কি কখনো হতে পারে? হ্যাঁ, আমার সাথে ঠিক এরকমটাই হয়েছে। তার পিছনে অবশ্য প্রচুর কারণ রয়েছে। মা বাবার অ্যানিভার্সারি ঠিক দুদিন আগে থেকেই আমার এক্সাম শুরু হয়েছে, আর এই ঘটনাটা ঘটেছে আমার এক্সামের চক্করেই। এই এক্সামের প্রেশারেই আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল যে মা বাবার অ্যানিভার্সারি রয়েছে। আমার এই কথাটা মনে পড়েছে যখন আমি এক্সাম হল থেকে বাইরে বেরিয়েছি এবং ট্রেন ধরার জন্যে ফোনে টাইম দেখছি। তখন আমি হঠাৎ করে দেখি যে আজকে 10th মার্চ, আর আমার হঠাৎ করে মাথায় স্ট্রাইক হয়েছে আজকে 10th মার্চ, আরে আজকে তো মা বাবার অ্যানিভার্সারি। তো তাড়াহুড়ো করে কোনো রকমে আমি আমার বাড়িতে এসে তারপর সোজা চলে গিয়েছিলাম কেকের দোকানে। আমাদের এখানকার ক্রিমস থেকে আমি মা বাবার অ্যানিভার্সারি কেকটা নিয়েছিলাম। প্রত্যেকবার কাস্টমাইজ করেই কেক অর্ডার করি, বাট এবছর যেহেতু আমার একদমই খেয়াল ছিল না, তো সেই জন্য আমি ক্রিমস থেকেই কেকটা নিয়েছিলাম। আর তারপর বাজারে গিয়ে চিংড়ি মাছ, চিকেন, কাতলা মাছ, এগুলো সব আমি কিনেছিলাম। তার আগেই আমি মায়ের কাছ থেকে শুনে নিয়েছিলাম যে বাড়িতে কি রান্না হয়েছে না হয়েছে। তো মা বলেছিল বিভিন্ন কাজের চক্করে সেরকম কিছু রান্না করতে পারিনি। তো তাই আমি বাজারগুলো করে আমি সোজা চলে আসি রান্নাঘরে। রান্না করলাম আমি। যে কটা আইটেম হয়েছে সব কটা আমিই রান্না করেছি। তো আমি বেসিক্যালি বাড়িতে নিজের হাতে রান্না বান্না করেই মা বাবাকে খেতে দিয়েছিলাম। প্রত্যেকবার সেটাই করি, সেটা করারই চেষ্টা করি। রান্নাগুলোও নিজে করি এবং যেটুকু অ্যারেঞ্জমেন্ট করি সেগুলো আমিই করি। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কেকটা কেমন হয়েছে, কেমন ডিজাইন আমি চুজ করেছি সেটাও কমেন্ট সেকশনে জানিও। আমার তো বেসিক্যালি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।